ডিয়ার ইংলিশ লার্নার্স, ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং ভিডিও। আজকে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে হাজির হয়েছি। এই টপিকটি ইংরেজি শেখার জন্য রিটেন ইংলিশ হোক অথবা স্পোকেন ইংলিশ হোক খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা সেন্টেন্সগুলি প্রথমে লক্ষ্য করি এবং সেখান থেকে আমরা গুরুত্বপূর্ণ টপিকটি খুঁজে বের করার চেষ্টা করি। আমি বরং মস্কাবো, তবুও ভাঙবো না। সে বরং ক্ষুধার্ত থাকবে, তবুও ভিক্ষা করবে না। তুমি বরং ফেল করো, তবুও নকল করবে না। মানুষ বরং ভুল করবে, তবুও শোধরাবে না। ডিয়ার ইংলিশ লার্নার্স, এই সেন্টেন্সগুলির মধ্যে যে আমাদের লার্নিং পয়েন্ট রয়েছে বা টপিকটি রয়েছে তা হচ্ছে বরং, তবুও। এটা একটি ফরম্যাট। আজকে আমরা এই ফরম্যাটটির ডিটেলস শিখে নেব যাতে করে আমরা স্পোকেন ইংলিশ এবং রিটেন ইংলিশের দক্ষতা অর্জন করতে পারি। তার আগে আমার আকুল আবেদন, আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও থেকে কিছু শিখে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। সো মাই ডিয়ার ইংলিশ লার্নার্স, তাহলে আমরা এখন মেইন পয়েন্টে আলোচনা করি। বরং, আমরা এর আগের ক্লাসে বরং এর ইংলিশ জেনেছি এবং তা দিয়ে সেন্টেন্স তৈরি করাও শিখেছি। এর আগের ক্লাসে বরং এর জন্য আমরা ব্যবহার করেছিলাম হ্যাড বেটার, অর্থাৎ বরং ভালো। যেমন আমাদের বরং ইংরেজি শেখা ভালো, উই হ্যাড বেটার লার্ন ইংলিশ। তোমার বরং চলে যাওয়াই ভালো, ইউ হ্যাড বেটার গো নাও। আমাদের বরং বিশ্রাম নেওয়া ভালো, উই হ্যাড বেটার টেক রেস্ট। তো এর আগে আমরা হ্যাড বেটার এর অর্থ বরং বা বরং ভালো শিখেছি, কিন্তু এই বরং এর জন্য আমরা আরেকটি ইংলিশ ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে উড রেদার। উড রেদার মানে বরং। এখন যেহেতু বরং, তবুও এই দুইটি পয়েন্ট একত্রে যুক্ত হয়ে একটি বাক্য তৈরি করেছে, কাজে এখানে আমাদের লার্নিং পয়েন্ট হচ্ছে বরং, তবুও। তো বরং এর জন্য যদি আমরা উড রেদার লিখতে পারি, তাহলে তবু এর জন্য আমরা কি লিখব? তবুও এর জন্য আমরা লিখতে পারি দেন। এখানে তবুও শব্দটি দ্বারা কিন্তু আমরা চেয়ে অর্থ প্রকাশ করি, অর্থাৎ এখানে ভাঙার চেয়ে মস্কে যাওয়া, এখানে ভিক্ষা করার চেয়ে ক্ষুধার্ত থাকা। তাহলে এখানে তবুও দ্বারা আমরা চেয়ে অর্থ প্রকাশক ভাব প্রকাশ করি, বিধায় এর ইংলিশ লিখবো আমরা দেন। এখানে আরেকটা আমাদের শেখার বিষয় রয়েছে, তা আমরা শিখে নেব। তাহলে আমরা জানলাম বরং এর জন্য নিয়ে আসবো উড রেদার এবং তবুও এর জন্য নিয়ে আসবো দেন। সেন্টেন্সটিকে আমরা যথারীতি যথানিয়মে বাংলা হতে ইংরেজি করার চেষ্টা করব, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট ব্যবহার করব। এখানে লক্ষণীয় বিষয়, এখানে কিন্তু দেন একটি কনজাংশন, আর দেন কনজাংশন হওয়ার কারণে এই সেন্টেন্সগুলি কিন্তু প্রত্যেকটাই কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব থাকবে। তাহলে আমরা যদি এগুলো বাংলা হতে ইংরেজি করি, তাহলে প্রথমত আসবে আমি বরং মস্কাবো, তবুও ভাঙবো না। আমরা শাব্দিক অর্থে ইংরেজি করার চেষ্টা করি। আমি বরং সাবজেক্ট নিয়ে আসলাম, এখন উড রেদারটা এখানে লিখবো, আই উড রেদার। আই উড রেদার আমি বরং কি করব? মস্কাবো। এই মস্কানো ইংরেজি কি? মস্কানো ইংরেজি আমরা জানি র্যান্স। তাহলে আই উড রেদার র্যান্স, WRENCS, আই উড রেদার র্যান্স। তারপরে লিখবো তবুও, অর্থাৎ দেন। কি হবে? তবুও আমি ভাঙবো না, আমি ভাঙবো না। এই ইংলিশটি ভাব নিয়ে আসতে হবে। আমি, আই উইল নট ব্রেক, আই উইল নট ব্রেক এমনটি আসে। আই উড রেদার র্যান্স দেন আই উইল নট ব্রেক, আমি বরং মস্কাবো তবুও ভাঙবো না। কিন্তু এখানে বিষয় হলো ভাঙবো না, এই না এর জন্য আমরা উইল নটটি নিয়ে আসলাম। এই পাশে কিন্তু যদিও ভাবটি আমাদের নেগেটিভ সেন্স প্রকাশ করছে, কিন্তু দেনের জন্য আমাদের ওখানে নেগেটিভ করার প্রয়োজন হবে না, কারণ ভাঙার চেয়ে মস্কাটা ভালো, ভাঙার চেয়ে মস্কানো ভালো। এখানে কিন্তু চেয়ে অর্থ প্রকাশ করলে এখানে নেগেটিভের জন্য নটের প্রয়োজন নেই, যেহেতু দেন এখানে চেয়ে অর্থ প্রকাশ করছে, বিধায় আমরা এই নেগেটিভের জন্য উইল নটটি ব্যবহার করব না। আর উইল নট ব্যবহার করব না বলে এখানে সাবজেক্টটারও দরকার নেই। তাহলে আমরা কিন্তু এটা সরাসরি করতে পারি, এই যে সাবজেক্ট এবং উইল নট বাদ দিয়ে আমরা শুধুমাত্র ভার্বের বেস ফর্ম ব্যবহার করেও এই নেগেটিভ সেন্সটি প্রকাশ করতে পারি, দেন ব্রেক।
তাহলে আমরা এখানে ফরম্যাটে পেলাম উড রেদার ড্যাশ ড্যাশ, এখানে ভার্বটি ব্যবহার করব, তারপর দেন এই পাশে আরেকটি আমরা ভার্ব ব্যবহার করব। এই দুইটি ভার্বের ব্যবহার আমরা দেনের মাধ্যমে প্রকাশ করে নেব। দেন মানে চেয়ে, অর্থাৎ এই যে দ্বিতীয় ভার্বটি ব্যবহার করব, এই দ্বিতীয় ভার্বটির চেয়ে প্রথম ভার্বটি অধিকতর ভালো, অর্থাৎ সে কাজটি করা হবে তবুও দ্বিতীয় কাজটি করা হবে না, এমন ভাব আমরা প্রকাশ করে থাকি। তাহলে এই সেন্টেন্সটিতে আমরা জানলাম এখানে উইল নট, সাবজেক্ট এবং উইল নট বাদ দিয়ে আমরা সরাসরি ভার্বের বেস ফর্ম করেও এই নেগেটিভ সেন্স প্রকাশ করতে পারলাম। আই উড রাদার রেন্স দ্যান ব্রেক। তাহলে এই সেন্টেন্সটি কি হবে? সে বরং ক্ষুধার্ত থাকবে তবুও ভিক্ষা করবে না। সে ক্ষুধার্ত থাকবে, এটা একটি সেন্টেন্স। সে ভিক্ষা করবে না, এটা একটি সেন্টেন্স। কিন্তু এখানে তবুও দ্বারা আমরা প্রকাশ করব দেন, আর দেন হওয়ার কারণে চেয়ে বা থেকে বোঝাচ্ছে, তাই ওই পাশে আমরা ভিক্ষা করব না নেগেটিভ জন্য নোট লেখার দরকার হবে না। তাহলে সে বরং ক্ষুধার্ত থাকবে, এর জন্য আসবো হি উড, হি উড রেদার, সে বরং ক্ষুধার্ত থাকবে, অনাহারে থাকবে। অনাহারে থাকার ইংরেজি স্টার। হি উড রেদার স্টার, সে বরং অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, দেন চেয়ে তবুও কি করবে না? ভিক্ষা করা। ভিক্ষা করা ইংরেজি আমরা জানি ব্যাক, ব্যাক থেকে বেগার, বেগার মানে ভিক্ষুক। হি উড রেদার স্টার দেন ব্যাক, সে বরং অনাহারে থাকবে, না খেয়ে থাকবে, তবুও ভিক্ষা করবে না, অর্থাৎ ভিক্ষা করার চেয়ে সে না খেয়ে থাকবে। তুমি বরং ফেল করো তবুও নকল করবে না। তুমি বরং, তাহলে ইউ, এখানে উড রেদার, ইউ উড রেদার, ফেল করা ইংরেজি আমরা ফেল লিখবো, অকৃতকার্য। ইউ উড রেদার ফেল দেন, চেয়ে কি করাচ্ছে? নকল করা। নকল করা ইংরেজি আমরা জানি কপি, দেন কপি। ইউ উড রেদার ফেল দেন কপি, তুমি বরং ফেল করো তবুও নকল করবে না। মানুষ বরং ভুল করবে তবুও শোধরাবে না। মানুষ ভুল করতে থাকবে, তারপরও নিজেকে আর শুধরিয়ে নেবে না। নিজেকে শোধরানোর চেয়ে মানুষ বারবার ভুল করবে। তাহলে মানুষ বরং ভুল করবে, মেন ওট রেদার, ভুল করে ইংলিশ লিখবো আমরা মেক মিস্টেকস। মেন উড রেদার মেক মিস্টেকস দেন মানে চেয়ে, কারেক্ট, দেন কারেক্ট themselves. Men would rather make mistakes than correct themselves. মানুষ বরং বারবার ভুল করবে তবুও নিজেকে শুধরে নেবে না।